হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে কি বলছেন। আমরা আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। জেনারেল ওয়াকারের হাতেও সময় রয়েছে ৩-৪ সপ্তাহ, মানে ১ মাস। এই ১ মাসের মধ্যে বাংলাদেশের জন্য খুব ক্রুশিয়াল একটা সময়, এবং কে হবে নতুন বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি, কে হবে সরকারের প্রধান উপদেষ্টা, বা সেটা নিয়েও ইতিমধ্যে কিন্তু গেম শুরু হয়ে গেছে উপদেষ্টাদের মধ্যে। এই ১ মাসের মধ্যে যদি বাংলাদেশকে আমরা রক্ষা না করতে পারি, তাহলে হয়তো বাংলাদেশের সামনে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। সামরিক উপরে তিনি বর্তমান সরকারে বিদায় দিতে পারেন বা নিজের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারেন। আসলে সেনাবাহিনী কি চাচ্ছে, সেনাবাহিনী কি আসলে ক্ষমতা নিতে চাচ্ছে কিনা। দেখেন, সেনাপ্রধান যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে, আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়। বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ বোতল বোতল স্লোগানে উত্তপ্ত। চারদিকে স্লোগান একটাই, বোতল বোতল। এদিকে সাংবাদিক জুলকার নাইন শাহের, মাহফুজ আব্দুল্লাহ এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে হয়ে যাওয়া বাগ বিতণ্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে। অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো অনেকটা মানে মানবিক দিক বিবেচনা করলেও সেটা মাহফুজ আব্দুল্লাহর বিপক্ষে চলে যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। আপনারা ভিউয়ার্স কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। আর আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।